ও আবার লেবু ধরেছে দেখো মামা, সেই মিষ্টি। গাছের দুরকম ফল হবে না, একটা মিয়াজাকি আর একটা ব্ল্যাক স্টোন। গুড মর্নিং সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে ভোর 4:30। তো ভোরবেলা উঠে গেছি আর সব রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু গ্রামের বাড়ি দিদার কাছে। তো আমি আর ভাই যাচ্ছি, আর আমার কিছু একটা দরকার আছে, তো সেই জন্য আমি একটু যাচ্ছি। নাহলে বাবা যাই বলছিল, তো বাবা বলছে আমি যাব না, তুই যা। তাই আমি আর ভাই যাচ্ছি। তো ওখান থেকে ভাই আবার বাড়ি চলে যাবে। তো আমি আর ভাই যাচ্ছি যখন, তো দিদা তো অনেক খুশি হবে, কারণ দিদাকে দেখতে আমি আর ভাই যাই মোটামুটি বলতে গেলে বেশিরভাগটা সময়। তো দিদা কিছু বলিও নি যে দিদা যাচ্ছি কি না। তো আমি আর ভাই প্ল্যান করলাম দিদাকে সারপ্রাইজ দেবো। তো সেই জন্য কিছু বলিনি, মামাদেরকে বলেছি যে মামা যাচ্ছি, আর গেলে তো বেশ ভালো মজা হবে, এনজয় হবে। তো সবই আপনাদের ব্লগের মধ্যে দেখাবো, তো অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন কিছুক্ষণ পরে বেরোবো, তো চলুন একেবারে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে। ভোরবেলাটা কি সুন্দর ঠান্ডা দেখ, তাই না বাইরে মা? কদিন পর থেকে শীত চলে আসবে, তখন দেখবে অন্ধকার, তাই না? ভোর 5টার সময় কি অন্ধকার। আমার শুধু একটাই ভেবে খালি খুব কষ্ট লাগছে। মামু তোর সঙ্গে আমি খেলতো, কি সুন্দর খেলাধুলা করতো, এসে আজকে সকালে আসবে, এসে দেখবে তুই নেই, ব্যাস। আমার তো মনে হচ্ছে, আমি তো জানি কেমন কী করবে, সেই রকম কান্না করবে, দেখবি চেল্লাবে সেই রকম, বলে মামু কোথায় গেল। কেন গেছিস? কান ধরে দাঁড় করাতে বলবে। ঠিক আছে মামা, আসি। হ্যাঁ বাবা, আসছি। ট্রেন্ড হয়ে গেছে। আমরা এসে জাস্ট পৌঁছালাম, আর এখন টোটোর অপেক্ষায় বসে আছি। তো আমরা যেদিকে যাবো সেদিকে টোটো তেমন একটা যায় না, তো টোটো আসুক দেখি, তারপর দিন যাবো। কি মহারানী, মহারানী কি করো? বসে আছি। বাহ, আরেকজন এসে হাজির, আসতে না আসতে এসে হাজির। হ্যাঁ, এটা দিয়ে তো, এটা কাকাদের বাড়ি দিয়ে, কাকাদের বাড়ি, ওই যে কাকাদের বাড়ি, ওই কাকাদের বাড়ি দিয়ে যা। ও দিয়ে, ও তোমার বস্তা আছে? কি কি আছে? আচ্ছা, কি দিয়ে পাঠালে হাটে? পটল কতটা হয়েছে? পটল 30-35 কিলো। এ ভাই, কেমন আছিস? কেমন আছিস? দেখি ভাইটাকে দেখি একটুখানি, বাবা জায়গা রেখে দিয়া, যা আগে রেখে দিয়া। ও আমার দাদি জান, কেমন আছো দাদি জান আমার? তুমি কি করে জানলে যে আজকে আমরা আসবো? আমার তো কাউকে, আমি মামাকে তো বলিও নি। বলেছিলাম দিদাকে বলবে না। তোমার কান আছে? কান তো সবারই আছে। মাস্ত যোগ মারা রে। আচ্ছা, আজকে আজকে না, কি রে দিদা, আজকে সেই আনন্দ। আজকে দুজন এসছি, যখন চলে যাবো সেরকম খারাপ লাগে বল। তাহলে এই মাতব্বর, এই নামটাই আমি মাতব্বর, মাতব্বর, চলো। আমাদের মাতব্বর আয়া পড়ছে, তাই দেখুন এসেই চলে গেল একদম পাটের গাদায় লাভ। এবার তুই গা চুলকাবে, চলে চলে, গা চুলকাবে, চলে। এই সাবাস, এটা বান্দর বাচ্চা একটা। তো বন্ধুরা, ফ্রেশ হলাম, আর কি গরম আজকে, সাংঘাতিক গরম। আর এই ট্যাপ কলের জল এত ঠান্ডা, একটু মুখে দেওয়াতে বেশ আরাম লাগলো। আর ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তো আসার সময় একটু পরোটা আর একটু ছানা জিলিপি নিয়ে এসেছি, তো একটু সকালের ব্রেকফাস্টটা করে নিই, ভীষণ জোর খিদে পেয়ে গেছে। তো সকালে সুন্দর একটা ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর এই ছানার জিলিপি। দিদা খাও, সকালে কিছু খেয়েছো দিদা সকাল থেকে? আজকে রান্না তো করনি না? একটু চা মনে হয় খেয়েছিলেন নাকি? ওই চাই খেয়েছিলেন দিদা, আবার চায়ের খুব নেশা ধরেছে। হ্যাঁ, সেই একবার সেই কত সালে মানে আমাদের এখানে গেছিলো, সেইখান থেকে চা খেয়ে এসছে, তারপর থেকে চায়ের নেশাটা ধরেছে।
এক গ্লাস করে চা খায়। এক গ্লাস, এক গ্লাস চা না ভালো লাগে, চা খেতো না, এখন চা খায় গ্লাস গ্লাস ভরে ভরে। হ্যাঁ রে, তুই তুই কাল সকালে দেখবি তুই, ঠিক আছে? তো সবাই আমরা খেয়ে নিই। আর এখন সকাল সকাল একটু যাবো হচ্ছে নার্সারির দিকে, তো কটা গাছ লাগাবো ভাবছি। তো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে গাছটা লাগাবো। তো দিদিকে জিজ্ঞেস করছিলাম দিদা কোন জায়গায় করে লাগালে ভালো হবে। তো দিদা বলছে কিছু কিছু গাছ আছে কেটে দিতে হবে, তো ওই গাছগুলোর প্রয়োজন নেই, গাছগুলো শুধু শুধুই হয়ে আছে। আর ওই গাছগুলো কেটে দিলে দিদা তাহলে জ্বালানির কাজ হয়ে যাবে। তো সেইগুলোই কথা বলছিলাম। আর তো এখন যাব নার্সারিতে, আগে প্রথমত গাছগুলো নিয়ে আসি। তো কী গাছ নেবো দেখাবো আপনাদেরকে। তো প্রথমত গাছগুলো নিয়ে আসি, তারপরে দেন এসে অনেক কাজ আছে, তো দেখতে পাবেন। এই যে সাইকেলও জোগাড় হয়ে গেছে, আর একটা সাইকেল, দুটো সাইকেল হয়ে যাবে। না এটা হচ্ছে সামনে সব সময় নিয়ে আসবে একটা। কি সুন্দর জায়গা একটা। রাস্তা থাকলে হ্যাঁ, জায়গাটা কত সুন্দর। ওই যে পেছনে ভাই আসছে, ভাই একটু হাত বাড়ি দে। এই যে অসাধারণ জায়গা একটা, হাওয়া দিচ্ছে বলে অতটা গরম মনে হচ্ছে না, নাহলে সাংঘাতিক রোদ আর সেই রকম গরম আছে। চলে এসছি কোনটা, এটা নার্সারি? বা ফাঁকা মাঠের মধ্যে বাবারে কত গাছ গো মামা। কি নাম নার্সারির? বৈশাখী নার্সারি। সব রকমের ফল ফুল পাওয়া যায়। বিশাল বড় তো নার্সারিটা, অনেক বড় নার্সারি। কত সবেদা গাছ, এটা সব ফুল হচ্ছে, ফুল ফুল। হ্যাঁ এই সবেদা গাছ লঙ্কাটা হলো। অনেক বড়। যে এই যে আমটা নিয়ে আসি, এই যে ব্ল্যাক স্টোন, এই যে আমটা, কোনটা ব্ল্যাক স্টোন? এই আমটা নিয়ে আসি, যে একটা টুকা কিনে নিয়ে আসি মাত্র 200 টাকা দিয়ে দিস। কালো হবে ওই আমটা। বাঁচতে পারে মরতে পারে, বাঁচতে পারে মরতে পারে। তো সেই দোকানে নিয়েছে, গতবার লাগানো হয়েছে, ওর থেকে 10-12টা মাস হয়েছে। তো কেমন কি ওটা? এবার আমি কমে দিতে পারবো না। তাও কেমন কি ওটা? এটা তো মাদার গাছ, এটা কাটা যাবে না, এইভাবে লাগানো হয়েছে। বাবা, এই যে এইগুলো না, এই যে ব্ল্যাক স্টোন। কি বলছে ব্ল্যাক স্টোন? হ্যাঁ হ্যাঁ, এই কালো কালো পাতা, হ্যাঁ। একটা গাছ একজনের নিয়েছে, আমার 1000 টাকা দেবে, একটা মিয়াজাকি আর একটা ব্ল্যাক স্টোন বান্ধব। ও ডবল বান্দাতে গাছে দেখো, ওই দুটো দিয়ে দেবো, দামি, একদম দামি দিয়ে দেবো। ওই যে এক গাছে দুই রকম। হ্যাঁ ওই যে ওই যে সাহেব। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটা এইটা, এই তো এই তো। ও বাহ, বাহ বাহ, একটা গাছের মধ্যে 2 রকম গাছ কলম কেটেছে। এই গাছের 2 রকম ফল হবে না? একটা মিয়াজাকি আর একটা ব্ল্যাক স্টোন। এই গাছটা কেমন কি দাম দিচ্ছে? 1000 টাকা? বাহ বাহ, সামনের বছরে? হুম, তাই জন্য বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই যে কোনটা? এই ছোটটা, এইটা? কই আম কইছে? ওই তো আম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছরে 3 বার দেয় না? নার্সারিতে আসলে কত টাকা গাছ দেখা যায়, তাই না? বিশ্বাস হলো না, হ্যাঁ, মাথাটা দেখবি। না থাক, ভয় লাগবে না তো, আমি থাক দেখবো। এদিকে মামা সব মালটা গাছ না, এদিকে হ্যাঁ আবার লেবু ধরেছে, দেখো তো মামা। সেই মিষ্টি বললো তো, বললো তো লেবু, লেবু গাছ কিনে। খেয়ে লেবু গাছ কিনতে। লেবু ধরেছে, দেখেছো মালটায়? বাবা রে, আমাদের কাছে একটা গাছ আছে, সে ধরে কিন্তু অতটা না। বাবা রে, সেই মালটা ধরেছে। এই দেখ, এটা এই পড়ে আছে, এই দেখ। হয়েছে, খাওয়ার মধ্যে থাকতে এটা কাট, হ্যাঁ, কি হবে কাটবে? দাঁত দিকে আমরা। এই গাছ যাচ্ছে তো, লেবু নিয়ে গাছ। কি সুন্দর লেবু তো হয়েছে গাছে, সেই লেবু ধরেছে গাছে মামা। দেখলেই কিনবে তাই। বাবা তো, হ্যাঁ বাবা দেখলেই কিনবে। এই যে মাটিতে ছাড়া হচ্ছে। হ্যাঁ, এই প্যাকেটে, এগুলো প্যাকেট গাছ। হ্যাঁ বললো প্যাকেট গাছ, বললো যখন তখন লাগানো যায়, কোনো সমস্যা নেই, যে বর্ষাকালে লাগাতে হবে কোনো মানে নেই। মাটিতে পুঁতলে তো তাহলে আরো বেশি হবে। হ্যাঁ,
এইটুকুতে, হ্যাঁ তাই ভাবো, এইটুকুতে যে এই বস্তা প্যাকেটে যদি ঘাসের কত বড় হয়, মাটিতে লাগালে কত বড় হবে তাহলে? না সারটা নিশ্চয়ই দেয়, সারটা দেবে না আবার, সারটা একটু হলেও দেয়। ফুল আছে, সবাই ফুল আছে, ফলও ধরছে আস্তে আস্তে, এই যে 12 মাস 12 মাস সবেদা ধরবে, এইগুলো 12 মাস সবেদা ধরবে, এগুলো আবার লম্বা লম্বা সবেদা, দেশি সবেদা নয়। বন্ধুরা বাবাকে নার্সারিটা ঘুরিয়ে দেখালাম, বাবা দেখলো, বাবা বলছে এখন যা নিতে গেছিস নিয়ে চলে আয়, ফল গাছ টল গাছ হলো পরে যখন যাবো তখন গিয়ে নেবো। এত ফল গাছ রয়েছে, দামি দামি কিছু রয়েছে, আম গাছ, লেবু গাছ, সবেদা গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে, কালো জামরুল, থাই জামরুল, অনেক গাছ রয়েছে। তো ভাবলাম যে বাবার সঙ্গে আসবো পরে তখন নিয়ে যাবো এসে। এদিকে আম গাছ আপনার ভ্যারাইটি রকমের, কত রকমের আম গাছ, বিভিন্ন রকমের আম গাছ, হ্যাঁ কত রকমের আম গাছ। এই দেখুন এই গাছে একটা আমও ধরেছে, কত সুন্দর। এটা কি বললো মামা, আম্রপল্লী নাকি, আম্রপল্লী নাকি আম বললো এটা? এটা 3 বার ধরবে না? হ্যাঁ বছরে 3 বার ধরবে এই গাছ। আর আম নাকি সেই মিষ্টি, ইয়েও নেই, মানে আটি যখন খাবেন পাকা আমে, আটিটা মানে পাতলা আটি। এদিকে পুরো আম গাছ, এগুলো সব কাঁঠাল গাছ। কী সেই কাঁঠাল মামা, সে কী কাঁঠাল বলছিলেন ওটা? সে আমের মতো ধরবে কাঁঠাল, আমের মতো ধরবে কাঁঠাল, ওটা 12 মাসে ধরবে কাঁঠাল। আর এই দিকটা সব পুরো এগুলো সব তৈরি করছে, সব কলম কাটা গাছ, এগুলো সব তৈরি, এগুলো মোটামুটি 1.5 বছর পর এইরকম হয়ে যাবে। এই যা আম গাছের বাগানটা দেখছেন 1.5 বছর পর এত বড় বড় হয়ে যাবে, এগুলো গাছ রেডি, আর আম ধরতেও শুরু করে দেবে। খুব সুন্দর। গাছ নিয়ে আমাদের হয়ে গেছে, এবার আমরা যাবো। কাকা আসছি তাহলে, বাবাকে নিয়ে আসবো, ঠিক আছে? চলো মামা, লেবুটা খেলে না, লেবুটা এত সুন্দর, লেবুটা এনে দিলাম বাড়ি গিয়ে, দেখা যাক কেমন মিষ্টি। হ্যাঁ যাওয়ার পথে একটু খেয়ে যাই। এইটা কি চাটনি, এটা কুল নাকি? এটা তেঁতুল, আর এটা এটা কি জোর? আচ্ছা কুলের গুঁড়ো, চালতা দিন, চালতা খাই। আচ্ছা এই চালতা, আচ্ছা আমার গন্ধতেই পাগল করে দেবে, জাস্ট গন্ধেই পাগল হয়ে যাবো। এদিকে আবার কত সুন্দর সিস্টেম বলো, এই ভাঙা চূড়া সব নিয়ে আচার আচার খেয়ে না, ঘরে টড়া করে ভাঙা চূড়া জিনিস থাকলে দিয়ে কিছু খাওয়া যাবে। উফ দেখি যা লাগছে, আর লোভ লাগে আর দেখে। সেই চালতা আচারটা মামা, লঙ্কা দিতে মাখি দিয়ে টেস্ট পাচ্ছিস না, কত সুন্দর মাখি দিয়েছে। এটা কেউ খাচ্ছেই না, এটা সব আচারই খাচ্ছে না। দাও দাও দাও, লেগেছে ঝাল, বাবা রে, খুলে মামা, খুলে মামা, মামা খুলে। ভাল লাগলে সবচেয়ে বেশ লবণ, লবণ জলে দিয়ে দেবো, জলকে ঠান্ডা না, যত ঠান্ডা জল খাও ওর অ্যাকশন করে যাবে, কি যে শান্তি, তালাটা বেরিয়ে যাবে, অ্যাকশনটা ফুটে যাবে, কি শান্তি। ডেলি ধরো প্রায় 100 গ্রাম করে লঙ্কা। ও মনে হচ্ছে এর মতো শান্তি জায়গা কোথাও নেই, কি শান্তি। হ্যাঁ ওইটা পেতে তো সব আজকে জাগনো, আমার দেখাই গেছে, সব জাগনো। এটা বাটা না, এটা এটা বাটা, এটা বাটা, কাতলা বাচ্চা, রুইর বাচ্চা, সব রকম। কাতলা বাহ,
ওই আধা ঘন্টা পর পর। তাও তো হচ্ছে এরকম 10 টাকা উঠলে তো হয়ে গেল আবার খাওয়া নষ্ট হয়ে গেল 10 খাবলে আবার কায়দা মতন করলে হয়েও যাচ্ছে। এটা কিসের মাছ এটা? কাতলা। তোমার এনে বাড়ি খাস না ওরে অনেক দূর আসছো। এখন আমরা গাছই খুঁজে পাচ্ছিলাম না, দেখুন গাছটা কোথায় এসে রেখে দিয়ে গেছে, আর ওইদিকে সব খুঁজে বেড়াচ্ছি আমরা। ওই দা গাছগুলো কেমন লাগলো? ভালো লাগে গাছগুলো? ভালো আছে না গাছগুলো? সে নার্সারি দিদা, সে বিশাল বড় নার্সারি। কত কত বড় জানো? 4.5 বিঘা। আর এ ভাই বলে দে আমটা, আম গাছটা 1.5 লক্ষ টাকা দাম। তখন বললো 1 লক্ষ, আর এখন এই যে 1.5 লক্ষ আরে ফলটা নিয়ে, ফল ধরে গাছে, ধরে। তাই না বা? আমটা ধরবে, আম খাবে, 5 রকমের স্বাদ আমের মধ্যে। আমটা খাবে মানে এই একটা কি একটা খাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার কি একটা খাচ্ছি, আবার পরে এটা আবার কি খাচ্ছি, এরকম হয় এরকম হয় তুমি 5 রকমের স্বাদ পাবে। দিদাকে আমরা বোকাও বানাচ্ছি। হ্যাঁ তখন তো বোকায় থাকছে না। না দিয়ে গাছটা 500 টাকা দাম বলেছে। 500 টাকা। তবে ভাবা তাহলে কিরকম গাছ। গাছটার নাম জানো? আম গাছের নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, নয় ব্ল্যাক স্টোন। পাতাটা কেমন কালচে কালচে পাতাটা। কাঁঠাল গাছ, কাঁঠাল আমের মতো কাঁঠাল ধরবে। হ্যাঁ হ্যাঁ, না এইটা দিয়ে ঠিক, এটা কোনো আমি আর কি পাচ্ছি না। আমের মতো কাঁঠাল ধরবে, মানে অত নয় যে আমের মতো ঝুলে বলে ওরকম নয়। যেমন আম যেমন ধরে না ডালে ডালে, ওরকম গাছে গাছে মানে যেমন কাঁঠাল যেমন ধরে থাকে ইয়েতে, ওইরকম ধরবে। অত বড় বড় নয়, বেশ ভালো একটু ছোটো সাইজের আমের মতন আর কি ওরকম। ওরকম আর গাছ ছোটো থাকতেই গাছে ফল ধরে যাবে। 1.5-2 বছরেই ফল চলে আসবে গাছে, সব গাছে এরকম। ভালো নার্সারিটা ঘুরে বেশ ভালো লাগলো। না খাবে তুমি, তোমাকে খাইয়ে যাবো, তোমাকে এই জন্য আমি খাইয়েই যাবো, তোমাকে একদম সব কিছু খাইয়ে যাবো তোমাকে আমি।